আসসালামু আলাইকুম। হাজীগঞ্জ ডিগ্রি কলেজ শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত বৈশাখী চড়ুইবাতির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এক মনোজ্ঞ বৈশাখী চড়ুইবাতির আয়োজন করা হয়। বৈশাখী চড়ুইবাতিতে যতটুকু সম্ভব বাংলা সাহিত্য এবং বাংলা সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় সমস্ত শিক্ষক কর্মচারীবৃন্দকে নিয়ে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপাধ্যক্ষ এবং শিক্ষক পরিষদের সম্পাদক এবং শিক্ষক প্রতিনিধি সহ সমস্ত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ফিতা কাটার পরে একে একে অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সিনিয়র জুনিয়র কর্মচারী সকল শিক্ষকবৃন্দকে উত্তরীয় পরিধান করানো হয়। উত্তরীয় পরিধানের দায়িত্বে ছিলেন আমাদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং বিএনসিসির সদস্যবৃন্দ। তো উত্তরীয় পর্বে আমরা দেখেছি আমাদের সমস্ত শিক্ষকবৃন্দ অত্যন্ত আনন্দঘন এবং উৎফুল্ল মনে এই পর্বটি উপভোগ করেন। সেখানে আমরা একটু সময় নিয়েছি, কারণ সমস্ত শিক্ষক এবং কর্মচারীদেরকে আমরা একে একে উত্তরীয় পরিধানের কাজটি সম্পূর্ণ করেছি। এখানে আমাদের কিছু সময় ব্যয় হয়েছে, কিন্তু তারপরেও সবাই আনন্দে এই পর্বটি উপভোগ করেছে। কারণ এইখানে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল, যে যার পোশাকের সাথে মিল করে গামছাটি চয়েস করে নেওয়ার চেষ্টা করেছেন। যার পোশাক যেমন তিনি সেই কালারের গামছা নেওয়ার জন্য খুব উদ্বিগ ছিলেন। তো এখানে আমরাও চেষ্টা করেছি সবাইকে সবার মন মতো গামছা দেওয়ার জন্য। তো এখানে আমাদের আজকের অনুষ্ঠানে সার্বিকভাবে পরিচালনা করছেন জনাব তহিদা আক্তার। তিনিও চেষ্টা করেছেন যাতে সকলেই বিষয়টাকে উপভোগ করেন, এবং কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের এই অংশটুকু খুবই সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। এখানে আপনারাও দেখতে পাচ্ছেন একে একে শিক্ষকরা তাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়েও আসছে। এই যে মহিমা ম্যাডামও খুব আনন্দিত, তিনিও একটি গামছা পরিধান করেছেন। এই যে আমাদের ফরিদ স্যার, তারপরে আমাদের সঞ্জয়ের জন্য আসলে আরও বড় গামছা আমাদের দরকার ছিল। তারপরে এই যে আমি নিজেই একটি গামছা আমাকে পরিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমাদের উজ্জ্বল, সে বিখ্যাত রাজশাহীর উজ্জ্বল স্যার, তারপরে সমী ম্যাডাম, এইভাবে একে একে আমরা দেখেছি যে সমস্ত স্যাররা খুবই সুন্দরভাবে এই পর্বটি আমাদেরকে শেষ করার জন্য সহযোগিতা করেছে। আমরাও চেষ্টা করছি এই অংশটুকু যাতে অত্যন্ত সুন্দর এবং চমৎকার এবং আনন্দঘন হয়। তো এইখানে আমাদের আবারও বলে রাখি, কিছু সময় আমাদের এখানে বেশি লেগেছে, যেহেতু সকলকেই আমরা উত্তরীয় পরিধান করার পর্বটি এখানে রেখেছি। তো সেই জন্য আপনারাও দেখতে পাচ্ছেন যে আমাদের স্যাররা এক এক করে আসছে, আমাদের বিএনসিসি ক্যাডেটরা তাদেরকে উত্তরীয় পরিধান করে দিচ্ছেন। তো আমরা এই অংশটি একেবারে শেষ দিকে যখন এসে যাচ্ছি, তখন আমরা দেখলাম যে আমাদের ক্রীড়া শিক্ষক ইমরান সাহেব খুবই, যে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, উনি একটু বিরক্ত হয়ে গেছে কেন আমার সময়টা আসছে না। তো যাই হোক, আমরা একে একে আমাদের এই যে শিক্ষক কর্মচারী বা আমাদের যে সকল শিক্ষক বাকি ছিলেন ওনাদেরকে উত্তরীয় পরিধানের আমরা পর্বটা শেষ করতে পেরেছি। তা আমরা এরপরে আমাদের পরের অংশে চলে যাচ্ছি। এখন এই পর্যন্ত আমরা সবার উত্তরীয় পরিধানের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে এই অংশটুকু সবাই দেখতে পায়। এই আমাদের কর্মচারীবৃন্দরাও একে একে তাদের পছন্দের গামছাটি পরিধান করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ওরাও খুবই খুশি আজকের এই অনুষ্ঠানটা এভাবে উপভোগ করতে পেরে। যাই হোক, প্রায় আমাদের একেবারে শেষ প্রান্তে উত্তরীয় পরিধানের পর্বটি। তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে আমরা যাওয়ার আগে আমাদের যে সিঁড়িকে আমরা বিভিন্ন আলপনা দিয়ে এঁকে দিয়েছি, সেগুলিও আমরা দেখানোর চেষ্টা করেছি। আমাদের এই শিক্ষার্থীরাই এই অংশটাকে খুব ভালোভাবে রং করার চেষ্টা করেছে। আমরা আমাদের শিক্ষক পরিষদের
মিলনায়তনে ঢুকে পড়েছি। ঢুকেই আমরা দেখতে পেলাম যে বিশাল এক ব্যানার, বৈশাখী চড়ুইবাতি শুভ নববর্ষ 1432, এবং আমাদের সকল শিক্ষক কর্মচারীরা একে একে তাদের আসন গ্রহণ করেছেন। আপনারাও দেখতে পাচ্ছেন যে আমাদের শিক্ষকবৃন্দু নিজ নিজ আসনে বসে পড়েছেন, কারণ অনুষ্ঠানের এই অংশে আরও সুন্দর কিছু পর্ব আমাদের জন্য অপেক্ষা করছে। তো সেই জন্য আমরাও চেষ্টা করি পরের অংশে কি কি অপেক্ষা করছে আপনাদের দেখানোর জন্য। তো এখানে আমরা এই পর্বে দেখতে পাচ্ছি যে মোটামুটি কেক প্রস্তুত। কেক কেটেই আমরা এই পর্বে চলে যাচ্ছি। তো এখানে আমরা দেখছি আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সিনিয়র শিক্ষকবৃন্দু কেক কেটে আজকের বৈশাখী চড়ুইবাতির দ্বিতীয় পর্ব শুরু করছেন। তারপরে আমাদের বিভিন্ন ম্যাডাম যারা ছিলেন তারাও এই পর্বে অংশগ্রহণ করেছেন, যেহেতু সবাইকে একে একে অংশগ্রহণ করতে হবে। তারপরে আমাদের জুনিয়র শিক্ষকবৃন্দরা অংশগ্রহণ করছেন। তারপরে আমাদের আরও একাংশ, যাতে আমরা সমস্ত শিক্ষকদের বা কর্মচারীদের ছবি আমরা নিতে পারি, সেজন্য আমরা একটু সময় নিয়েছি। এই যে আমি নিজেও এখানে অংশগ্রহণ করেছি। তো বলা যায় যে এই অংশটাও আমরা কিছুটা সময় নিয়েই করেছি, কারণ যাতে সবার এই অংশতে সবাই থাকে। এখানে আমাদের কর্মচারীবৃন্দরাও কেক কাটার অংশে অংশগ্রহণ করেছেন। এখানে একটু সময় আমাদের লাগবেই, কারণ যেহেতু অনেক শিক্ষক কর্মচারী হাজীগঞ্জ ডিগ্রি কলেজে। তারপরে আমাদের যে সকল শিক্ষার্থীরা 2 দিন নিরলস পরিশ্রম করে অনুষ্ঠানটাকে সুন্দর করার জন্য আমাদের সহযোগিতা করেছেন, আমাদের বিএনসিসি ক্যাডেটবৃন্দু সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান শেষ করার জন্য তারাও অনেক সহযোগিতা করেছে। তারপরে আমাদের এই যে কামরুল স্যার, সঞ্জয় শাহ, যারা প্রথম অংশে বাদ গিয়েছেন তারা। এরপরেই আমাদের মজার পর্ব। এই পর্বে আমাদের মোটামুটি এই সকল স্যারের সর্বোচ্চ বিনোদনের মানে যে অংশ সেটা পেয়ে যাচ্ছেন, যে লুডো খেলা। এখানে আমরা কয়েকটা টিমে ভাগ হয়ে লুডো খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখা যাক লুডোর পর্বে কি হয়। তো মোটামুটি লুডো খেলা শুরু হয়ে গেছে। তার আমরা দেখছি অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং জিবির মেম্বাররা সবাই, ম্যাডামরাও খুব উত্তেজিত লুডো খেলাতে। সর্বশেষ কে বিজয়ী হয় সেটাও আমরা হয়তো পরে জানতে পারবো। মোটামুটি খেলা শুরু হয়ে গেছে, খেলা দেখতে পাচ্ছি চলছে। এই পর্বে এই যে আমরা দেখতে পাচ্ছি বিজয়ী খুঁজে পাওয়া গেছে, যে আমাদের অধ্যক্ষ মহোদয় প্রথম সেটে বিজয়ী। তারপরে আরও অন্যান্য বিজয়ীদের নামও আমরা একে একে হয়তো পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমরা বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করেছি। মোটামুটি এই যে এখানে আমাদের পয়েস সাহেব আমাদের দুপুরে খাবারের জন্য অনেক কষ্ট করছেন, নিজ হাতে ভর্তা বানিয়েছেন। তো মোটামুটি খাবারের প্রস্তুতিও শুরু, সবার কাছে খাবার চলে আসছে। আমাদের উজ্জ্বল স্যার দীর্ঘ অপেক্ষা করছেন কখন আসবে খাবে। তো মোটামুটি আমাদের এই যে মামুন, যার অক্লান্ত পরিশ্রমে আমরা আজকের ইলিশটাকে খাওয়ার যে ব্যবস্থা সেটা সে করেছে। তো তারও পরিশ্রম আমরা চেষ্টা করব যে সে যে পরিশ্রম করছে তাকে ধন্যবাদ দেওয়ার জন্য। তো আমাদের মোটামুটি সবাই নিজ নিজ আসনে বসে পড়েছেন। আমাদের সেলিম স্যারও উদ্বিগ্ন কখন খাবার আসবে। তো মোটামুটি আমাদের এই খাবার পর্বে সবাই বসে গেছে। খাবার শেষে আমরা মাঠে চলে আসলাম। আর মাঠে আসার সাথে সাথেই আমরা দেখলাম যে রৌদ্র চলে গেছে, বৃষ্টির একটা মেঘের একটা আবহাওয়া, সাথে ঠান্ডা বাতাস, মনোমুগ্ধকর একটা করে। আমাদের ম্যাডামরাও মাঠে বসে পড়েছে, আমাদের শিক্ষকরাও মাঠে চলে এসেছে, কারণ বাতাস, হিমশীতল বাতাস। এই যে আমাদের ডিগ্রি কলেজের শিক্ষকের বিশাল একটা অংশ, তারাও মাঠের মধ্যে সময় দিচ্ছে। তারপরেই আমাদের সঙ্গীত বিকেল, যেখানে আমাদের সঙ্গীতের পর্ব ছিল। সেখানে আমাদের শিক্ষকদের মধ্যে, কর্মচারীর মধ্যে অনেকেই সঙ্গীত পরিবেশন করেছেন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যবস্থাপনা বিভাগের ম্যাডামও একটি গান পরিবেশন করছেন, এবং তিনি অত্যন্ত সুন্দর এবং চমৎকার সুরলা কণ্ঠেও গান পরিবেশন করেছিলেন। এবং আরও আমাদের কর্মচারীরাও তাদের গান পরিবেশন করেছে, আমাদের শিক্ষার্থীরা নাচ পরিবেশন করেছে। মোটামুটি সঙ্গীত বিকেলটাকে একেবারে স্মরণীয় করে রেখেছে। বিশেষ করে আমাদের দাওয়াতি শিল্পী ছাত্রের বিখ্যাত মৃণালদার কণ্ঠে আমরা যে গানগুলি শুনেছি, খুব চমৎকার হয়েছে। যে মৃণালদাও তার সেই
কণ্ঠে বিখ্যাত কয়েকটি গান আমাদেরকে পরিবেশন করেছেন। আমরা চমৎকারভাবে গানগুলি উপভোগ করেছি। আমাদের শিক্ষক কর্মচারীবৃন্দ নিজ নিজ আসন থেকেও চেষ্টা করেছেন গানগুলি পরিবেশন করার মানে উপভোগ করার জন্য। এখানে অনেকেই তা শিল্পীদের সাথে গানগুলি নিজের কণ্ঠে গেয়েছেন। আমাদের এই যে শাহাদাত, সেও একটি গান পরিবেশন করেছে। এইভাবে আসলে আজকের পুরো দিনটি আমরা অত্যন্ত চমৎকারভাবে এবং মনোমুগ্ধকরভাবে আমরা আজকের দিনটি উদযাপন করেছি। সর্বশেষ আমাদের অধ্যক্ষ মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রোগ্রামটি